সকালে শাশুমার ফ্ল্যাটে কোরআন খতমের জন্য বাচ্চারা চলে এসেছে আর এদিকে হচ্ছে ফিরনি রান্না করা হয়েছে দুপুরের জন্য বুটের ডাল গরুর মাংস। আর এদিকে আমার আজান বাবাকে দেখেন, তাকে তার দাদুর ফ্ল্যাট থেকে নিয়ে আসছি, সে যে কি কান্নাকাটি শুরু করে দিয়েছে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল থেকে ব্লগটা শুরু করেছি। সকালে তো একদম বৃষ্টি, অনেক জোরে বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে। তো সকালে ঘুম থেকে উঠে শাশুড়িমার ফ্ল্যাটে চলে গিয়েছিলাম। মারা তো আজকে হচ্ছে কিছু মাদ্রাসার বাচ্চাদের খাওয়াবে, সকালে নাস্তা করাবে, কোরআন খতম পড়াবে, এজন্য। তো এই যে এখানে হচ্ছে মা ফিরনি রান্না করেছিল রাতে, তো আমি হচ্ছে লেট করে আসার কারণে পুরো ভিডিওটা নিতে পারি নাই। তো এখানে হচ্ছে সব বাটিতে হচ্ছে রেখে দিয়েছিল। তো সবাই হচ্ছে এসে কোরআন খতম পড়বে, তারপরে হচ্ছে তাদের নাস্তা করানো হবে। তো এখানে হচ্ছে কোরআন খতম পড়ানো হচ্ছিল। তো ছোট ছোট বাচ্চারাও আসছে, মানে টোটাল হচ্ছে ওরা 10 জন আসছিল। তো আমি তো সামনে থেকে ভিডিও করতে পারিনি, এই জন্য একটু আড়াল থেকে ভিডিও করছিলাম, কিন্তু আলিফা বাবা পরে হচ্ছে পুরো ফুল ভিডিওটা নিয়েছে। মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগতেছিল। আর এই যে দেখেন সবাই কোরআন পড়তেছিল, আর আমার আজান বাবা তো ওদের এত বেশি পছন্দ করেছে, একটু পরপরই আমার আজান বাবা ওদের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতো, তারপর ওদের কোলে গিয়ে বসে থাকতো। তো এদিকে হচ্ছে নাস্তা নিয়ে আসছে আলিফ বাবা, মানে অনেক পরোটা ছিল এখানে। তো ওদের নাস্তা আমাদের ঘরের নাস্তা ছিল সব। তো এখানে হচ্ছে ওদের জন্য নিয়ে আসছে, আর এখানে আমাদের নাস্তাটা আমি বের করে নিয়েছি। পরোটা, ডাল ভাজি আর হচ্ছে ফিরনি ছিল সাথে। তো এখানে হচ্ছে আমার ননদিনী সবাইকে হচ্ছে দিচ্ছিল বেড়ে বেড়ে। তো একটা প্লেটে হচ্ছে পরোটা আর ভাজি এভাবে করে দিচ্ছিল, মানে প্যাকেট সহই হচ্ছে ভাজিটা ওভাবে দিচ্ছিল, ওরা ওদের মতো করে নিয়ে খাবে। তো এখানে হচ্ছে মা ফিরনি বেড়ে দিচ্ছিল, খাবার শেষে হচ্ছে ওরা ফিরনি খাবে। আর আমি হচ্ছে পরে নিচে চলে আসছিলাম, কারণ আজান বাবা সবার সামনে খেতে চায় না, প্রচুর পরিমাণ দুষ্টুমি করে। কিন্তু রুমে আসার পরও দেখেন কি করতেছে, তাকে উপর থেকে কেন নিয়ে আসছে এজন্য আমার সাথে দুষ্টুমি করতেছে, কান্নাকাটি করতেছিল। তো তাকে খাওয়ানো শেষ করে আমি একটু চা রান্না করলাম, মানে নিচে থেকে চাটা রান্না করে একবার উপরে চলে গেছি। যাওয়ার পর দেখি মার হচ্ছে পটল আলু দিয়ে রুই মাছটা রান্না করা হয়ে গেছে। আসলে ওদেরকে হচ্ছে ভাত খাওয়ানো হবে, বিরিয়ানি রান্না করতে চেয়েছিল। তো মা বলতেছে যে ভাতই খাওয়াই, মানে গরু মাংস রান্না করব, তারপর হচ্ছে মাছ থাকবে, ভাজি থাকবে। তো করলা ভাজি করতে চেয়েছিল, তো পরে বললো যে তাহলে পেঁপে ভাজি করি। তো এখানে হচ্ছে গরু মাংসটাও বসিয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে পেঁপে ভাজি করতেছিল, যেহেতু জুম্মার দিন নামাজ শেষ করে ওরা চলে আসবে খাবার খাওয়ার জন্য। তো এই তো এখানে হচ্ছে পেঁপে আর আলুটা হচ্ছে আগে থেকে সেদ্ধ করে নিচ্ছিল, একদম সুন্দর করে, একদম ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছিল, সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছে। আর আমার আজান বাবা একটা ছোট্ট বাবু আসছে, তার সাথে খেলা করতেছে। আর এখানে হচ্ছে মাংসটা ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে বুটের ডাল এটা দিয়ে দিছে। তো বুটের ডালটা আগে থেকে ভিজিয়ে রাখছিল, এখন এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে আমি একটু ফেস প্যাক দিচ্ছিলাম মুখে, কফি, লেবু আর হচ্ছে মধু দিয়ে একটা ফেস প্যাক, এটা খুব ভালো কাজ করে স্কিনের জন্য, আমি প্রায় দিই। তো এখানে হচ্ছে মাংসটা রান্না শেষ হয়ে গেছে, ওরা খেতে চলে আসছে, মানে নামাজ শেষ করে খেতে চলে আসছে। এদিকে দেখেন কালারটা কত বেশি সুন্দর আসছে। তো হুজুররা হচ্ছে খাবার খেতে চলে আসছিল, তো তারা খাবার খেয়ে দোয়া পড়ে তারপর হচ্ছে চলে গেছে। তারপর হচ্ছে আমরা বসেছি খাবার খাওয়ার জন্য, যেহেতু আমাদের টেবিলে হবে না, আমরা মানুষ বেশি, এজন্য আমরা ফ্লোরেই বসেছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি একটু আমার শাশুড়িমার পাশে ফ্ল্যাটে চলে গিয়েছিলাম, মানে এখানে যেই ফ্ল্যাটটাতে হচ্ছে খালি ছিল সেখানে কিছু গাছ আছে। তো আমি সকালে হচ্ছে ধনিয়া পাতার যে নিচের যেই জিনিসটা থাকে ওইটা হচ্ছে রেখে দিছিলাম। তো এটা হচ্ছে আমি এখন মাটিতে হচ্ছে বুনে দিচ্ছি সুন্দর করে, কারণ এটাতে হচ্ছে ধনিয়া পাতা কিন্তু এগুলোতে হয়, আর এই ধনিয়া পাতাগুলো অনেক ঘ্রাণ হয় এজন্য। তো যাই হোক, তারপর হচ্ছে একটু পাস্তা রান্না করেছিলাম বিকালে, পাস্তাটা রান্না করেছি চিজ দিয়ে। আলিফা তো এখনও মানে পাস্তা রান্না করলে ওকে চিজ দিয়ে দিতে হয়। তো এখানে হচ্ছে কিছু ফল ফ্রুটসও কাটা হয়েছে, এখানে অনেক আইটেমের ফল ছিল, আঙ্গুর, ড্রাগন, আপেল, আম, তারপর হচ্ছে মালটা, পেয়ারা। তো ফলগুলো কাটা হয়েছে, সবাই মিলে ফল খেয়ে তারপর হচ্ছে আমি একটু আমার গাছগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে সকালে ব্যস্ততার কারণে দিতে পারিনি, তাই বিকালে দিয়েছি। আর আমার আজান বাবা দুষ্টুমি দেখেন, সে দিন দিন এত পরিমাণ দুষ্টুমি করে, সে আমার ডেস্ক টেবিলের নিচে যে একটা আয়না আছে সেখানে গিয়ে বসে থাকে এরকম করে। আর এর দেখেন মুখের অবস্থা কি করেছে, ব্লাশন দিয়ে। আলিফা বাবা হচ্ছে একটা ডাব খেয়েছিল, তো সেটার হচ্ছে নারকেল হয়েছে, তো সেটা আমার জন্য নিয়ে আসছে। এটা আমি অনেক বেশি পছন্দ করি, এজন্য এটা নিয়ে আসে। আর কিছু ফ্রোজেন আইটেম নিয়ে আসছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।